আজকে পড়বো আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই। নিচে সূচিপত্র বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতি বা বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের প্রকৃতি ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হলে শরৎকাল, তারপরে কার্তিক অগ্রহায়ণ মাসে দুটি নিয়ে হেমন্ত, পৌষ মাঘ আর মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র মাস হলো বসন্ত। এরকম ছয়টি ঋতু প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে। কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি থেকে 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি ঋতু। আবার প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে। এক এক ঋতুতে এক এক সাজে নতুন মনে হয়, তার চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথা ধরা যাক। গ্রীষ্মে কি প্রচন্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতে হয়, তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু। গ্রীষ্মকালের পর আসে বর্ষা আবার একেবারে অন্য চেহারা। আকাশ কালো ঘন মেঘে চেয়ে, বৃষ্টি পড়ছে তো পড়ছে, কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝির করে খুব হালকা। এ ধরনের বৃষ্টি পড়ার নাম আছে একে বলা হয় ইলশে কুড়ি, আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম হলো মুগলধারের বৃষ্টি। কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি। নদীতে তখন ডল নামে, বর্ষায় ফুটে কদম, কেয়া ও আরো নানা ফুল। বর্ষার আসে শরৎ এলেই আবার নতুন পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফুটে শিউলি ফুল, নদীর পাড় সাদা কাশফুলে ভরা। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘরে সোনালি ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে এসে সোনালি ফসলে ভরে ওঠে। হেমন্ত শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলা একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তর দিকে থেকে আসা এক হাওয়া খুব টানে। শীতের রাতে লেপ কাঁথা দিয়ে ঘুমাতে হয়। দিনের বেলায় গরম কাপড় পরতে হয়। শীতের কেঁচো রস তৈরি হয়, নানা রকম পিঠাপুলি, গ্রামের পিঠা পায়েস তৈরি ধুম পড়ে যায়। এই যে চিত্র, হেমন্ত, শরৎকালে হেমন্ত, শীতকাল বসন্ত, যেই শেষ হলো ঋতু, অমনি শুরু হলো বসন্ত। এ সময় ফুরফুরে বা নতুন সুন্দর বাতাস বয়। বসন্তের দক্ষিণে হাওয়ার মন ভরে যায়। বসন্তের কোকিল ডাকে, কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, নানা রঙের ফলে ভরে যায় গাছ। বাংলাদেশের 6টি ঋতু এভাবে আসে যেন। ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। এই প্রশ্ন শব্দগুলো পাঠ করে মাঝে দেখো সবগুলো প্রশ্ন। বাংলাদেশে কয়টি বছরের ঋতু আসে যায়? 6টি। বছরের 12 মাস নাম বলি ও লিখি। বাংলাদেশে 12 নাম হয়েছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, কার্তিক, আশ্বিন, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু পরিবর্তন হয় বলি ও লিখি। বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। প্রতিটি ঋতু 2 মাস ব্যাপী স্থায়ী হয়। নিচে মাস অনুযায়ী পরিবর্তন দেওয়া হলো। বাংলাদেশের 6 ঋতুর তালিকা এগুলো তোমরা পড়ে নিবে। পরে এলো ঘ নম্বর প্রশ্ন, বর্ষা ও শীত ঋতুর তুলনা করে। বর্ষা ও শীত ঋতুর তুলনা করে। বাংলাদেশের 6টি ঋতু দেশ ও বর্ষা শীত গুরুত্বপূর্ণ। এদের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে, যেমন একটি তুলনামূলক চিত্র হলো এই চিত্রটা। বিষয় বর্ষা ঋতু, উপসংহার। নম্বর প্রশ্ন, কোন ঋতু আমরা বেশি পছন্দ করি, কারণ কি লিখি। এই যে আমরা পছন্দ করি, যেমন আমার পছন্দ শীত ঋতু, শীতকে পছন্দ করি।
শীতের আরামদায়ক পিঠাপুলি উৎসব এগুলো শীতের এই প্রশ্ন। পরে হলো ডান দিক দিয়ে থেকে বাম দিক খালি জায়গা পূরণ করি। বাংলাদেশ আমাদের দেশ, আমাদের সোনালি ধানের দেশ। গ্রীষ্মকালকে বলা হয়, এগুলো তোমরা মিলিয়ে নেবে, ডান দিক বাম দিক বেছে নিয়ে।